স্বরাষ্ট্রমন্ত্রী আছে, থানা আছে, পুলিশ আছে, তাদের সহযোগিতা না নিয়ে আপনি কেন পুলিশ হলেন? এই যে ছেলেটি, সে হোক ছাত্রলীগ, কিন্তু এতটা অমানবিকতা হওয়া যায় না যে ও সেহরি খাওয়ার জন্য গেছে, তাকে সেখানে মারতে হবে, রক্তাক্ত করতে হবে। মানে ছাত্রলীগ ক্ষমতার ব্যবহার করে ধরেন আপনারা সবাই একই ক্যাম্পাসের, আমি সহ, যে এই জায়গায় ধরেন এই গেস্ট রুম কালচার, এই গণরুম কালচার, এই মিছিলে জোর করে নিয়ে যাওয়া, এই যে ইফতার পার্টি, বিভিন্ন রকমের আমরা এই পাওয়ার প্র্যাকটিস ছাত্র সংগঠনের আমরা দেখতাম। তো সেই জিনিস কি আপনার মনে হয় যে আবার ফিরবে ক্যাম্পাসে, অথবা কোনো না কোনো ওয়েতে ফিরছে? এখন ছাত্র শক্তি ক্ষমতায় নাই, ধরেন আপনার দল বিএনপি এখন ক্ষমতায় আছে, সেই ক্ষেত্রে তারাও কি ওই জিনিস ফিরে আনার চেষ্টা করবে, নাকি এই ঘটনা এর সাথে কোনো কিছু মিলাইতে পারেন কিনা? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমার দুজন সহ-আলোচক তারা তাদের জায়গা থেকে বক্তব্য রেখেছে। দেখেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, এবং এক্ষেত্রে সরকারি দলের পাশাপাশি যারা অপোজিশনে রয়েছে তাদের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। এবং এই লক্ষ্যে জনাব তারেক রহমান সউদ্যোগে তিনি কিন্তু যারা বিরোধী দলের জায়গায় রয়েছে তাদের বাড়িতে গিয়েছেন, কথা বলেছেন, এবং তিনি সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করার চেষ্টা করছেন। আইনের শাসন যদি বাংলাদেশে কায়েম করতে হয়, শুধুমাত্র বিএনপি চাইলেই সেটা আসলে পারবে না। এজন্য জামাত ইসলাম সহ অন্যান্য দল তাদেরও সহযোগিতা দরকার। যে কারণে জনাব তারেক রহমান যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে কথা বললেন, তখন তাদের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাবনা দেওয়া হলো। তখন জনাব তারেক রহমান বললেন যে আপনারা আন্দোলন করার আগে একটু আলোচনা করে নিন সরকারের সাথে। আমার কাছে মনে হয় যে যারা অনেক ভাই বললেন যে এই যে পাশে আপনার শাহবাগ থানা, আপনার যদি মনে হয় যে কেউ অপরাধী, আপনি পুলিশকে ফোন দেন, অথবা আপনি তাকে সেখানে রাখেন, সে সেখানে থাকলো, পুলিশ আসা পর্যন্ত আপনি সেখানে অপেক্ষা করেন যাতে সে পালিয়ে যেতে না পারে। কিন্তু আপনি যখন নিজে তাকে পেটাবেন, রক্তাক্ত করবেন, মারবেন, সেটা আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না। অর্থাৎ বিএনপি যেদিকে যাচ্ছে, আমার কাছে মনে হয় বিএনপি সরকারকে সহযোগিতা না করে তাকে কিভাবে বিপদগ্রস্ত করা যায়, রাষ্ট্রকে কিভাবে উচ্ছৃঙ্খল করা যায়, সেই লক্ষ্যে একটা গোষ্ঠী কাজ করছে, এবং তার অংশ হিসেবে আমার কাছে মনে হয়েছে এটা তারই অংশ। অবশ্যই তার অংশ, কারণ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে, থানা আছে, পুলিশ আছে, তাদের সহযোগিতা না নিয়ে আপনি কেন পুলিশ হলেন? আমরা তো দেখেছি যে ছাত্রলীগ তারা পুলিশের ভূমিকায় অবতীর্ণ হতো। নুরুল হক নূরকে, আমাকে, আমাদের নেতৃবৃন্দকে অসংখ্য সময় নির্যাতন করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এমনকি আমরা দেখেছি ছাত্র শিবির, তার মানে শেষ পর্যন্ত পুলিশের হাতে সোপর্দ করেছে, মানে এটাই তো এক রকমের কালচার, একটা কালচার। এবং তার পুলিশের হাতে সোপর্দ করার আগ পর্যন্ত মানে মার নির্যাতন চলতো, তাই তো? একই তো কালচার, আমি তো সেই কথাই বলছি। মানে বুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে, আমি ধরেই নিলাম যে সে ছাত্রলীগ করে, আমি আরও মেনে নিলাম যে সে অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু ওই একই ধরনের অন্যায় যে জুলুমের শিকার আপনি হয়েছেন, সেই জুলুমের শিকার অন্য কেউ আপনার দ্বারা হতে পারবে না। যদি সে ধরনের পরিস্থিতি বা পরিবেশ আপনি তৈরি করেন, তাহলে আপনি কিভাবে রাষ্ট্রে পরিবর্তন করবেন? যেখানে এনসিপি বলেন, ছাত্র শক্তি বলেন, যুব শক্তি বলেন, তারা তো আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চায়। গণ অভ্যুত্থানের সময় পক্ষ বিপক্ষ, প্রতিরোধ পাল্টা প্রতিরোধ, এই কাজগুলো হয়েছে। খুব স্বাভাবিক, গণ অভ্যুত্থানের সময় এই ধরনের ঘটনা পৃথিবীর প্রত্যেকটা দেশেই হয়। কিন্তু গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রকে যদি আপনি একটা শৃঙ্খল জায়গায় নিয়ে যেতে চান, তাহলে আপনাকে নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে পারে নাই। তারা 18 মাসের মধ্যে দেখবেন যে রাস্তায় মিছিল করতে পেরেছে, শক্তি প্রদর্শন করতে পেরেছে, তার পক্ষে সরকার অবস্থান নিয়েছে। যদি জামাত ইসলাম এই কাজটা শক্তভাবে করতে পেরেছে, তাহলে জামাতের দাবি সরকার মেনে নিয়েছে। এনসিপি পারলে এনসিপির দাবি মেনে নিয়েছে। বিএনপি তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মুভমেন্ট করে নাই, কোনো বিষয়ে কিন্তু বিএনপি মুভমেন্ট করে নাই। বিএনপি কোনো বিষয়ে মুভমেন্ট করে নাই, মানে যেটা আসলে সরকারের বিরুদ্ধে যায়, বা সরকার আপনার মানে ক্ষমতায়
থাকার ক্ষেত্রে এক ধরনের বাধা সৃষ্টি হয়, এই ধরনের কোনো মুভমেন্ট করে নাই। বিএনপির হয়তো কিছু মুভমেন্ট সেটা ছিল জনবান্ধব কিছু মুভমেন্ট থাকতে পারে, কিন্তু সরকার বাধাগ্রস্ত হয়, আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকার বাধাগ্রস্ত হয়, এরকম কোনো মুভমেন্ট কিন্তু সরকার মানে করে নাই কিন্তু বিএনপির পক্ষ থেকে। আপনি বলতে পারেন যে বিভিন্ন সময় হয়তো বিএনপির একজন নেতার সাথে এনসিপির একজন নেতার দ্বন্দ্ব, সেটা নিয়ে হয়তো পক্ষ বিপক্ষ বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু দলগতভাবে বিএনপি তো এই ধরনের কোনো মুভমেন্ট করে নাই যেটা জামাত ইসলাম করেছে, এনসিপির পক্ষ থেকে করা হয়েছে। আমি সেই কথাই বলছি। তো এখন যেহেতু নতুন সরকার এসেছে ভোটের মাধ্যমে, এবং এই নির্বাচনকে তো জামাত ইসলাম মেনে নিয়েছে, এনসি মেনেছে, প্রত্যেকটা দল মেনে নিয়েছে, মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন বলেই তো সবাই মেনে নিয়েছে। সুতরাং এই সরকারকে সহযোগিতা করা সবার দায়িত্ব। আচ্ছা, এবং আমি সর্বশেষ বলি, দেখেন এই যে ছেলেটি, সে হোক ছাত্রলীগ, কিন্তু এতটা অমানবিক তো হওয়া যায় না যে ও সেহরি খাওয়ার জন্য গেছে, তাকে সেখানে মারতে হবে, রক্তাক্ত করতে হবে। এবং নির্যাতনের তো আসলে একটা লেভেল থাকে। আমি ধরে নিলাম যে ওকে আপনি একটা চড়থাপ্পড় মারবেন, যেটা বাংলাদেশকে তো চাইলে আপনি একদিনে ভালো করতে পারবেন না, কিন্তু যেভাবে রক্তাক্ত করা হয়েছে এটা আসলে অত্যন্ত অমানবিক।